আল্লাহর নবী বলেন, ময়দানে মাহশারে কিয়ামতের দিন লা তাজালু কদামা আবদিন, আদম সন্তান তার একটি পা সামনে অগ্রসর করতে পারবে না যতক্ষণ পর্যন্ত না তাকে চারটা প্রশ্নের জবাব দিতে না হয়। চারটা প্রশ্নের মধ্যে থেকে মহান রব্বুল আলামিন শুরুতেই যেই বিষয় সম্পর্কে বান্দাকে জিজ্ঞাসাবাদ করবেন সেটা হচ্ছে আন উমরিহি ফিমা আফনা। বান্দা, তোমার জীবনকে তুমি কোন কাজে ব্যয় করেছো? তোমার জীবনকে, তোমার হায়াতকে, তোমার সময়কে তুমি কোন কাজে তুমি ব্যয় করেছো? বান্দা বল। সময়ের কসম, ইন্নাল ইনসানা লাফি খুসর, গোটা বিশ্বের সব মানুষ ক্ষতির মধ্যে রয়েছে, তবে চার শ্রেণীর মানুষ ব্যতি রেখে ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমান আনয়ন করেছে, ওয়া আমিলুস সালিহাত, নেক কাজ করেছে, ওয়া তাওয়াসাউ বিল হক, যারা একে অপরকে হকের ওসিয়ত করেছে, ওয়া তাওয়াসাউ বিস সাবর, যারা একে অপরকে সবর, ধৈর্য ধারণের উপদেশ দেয়, গুরুত্বের সাথে বলে। এই চার শ্রেণীর মানুষ ব্যতি রেখে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন গোটা পৃথিবীর সব মানুষ ক্ষতির মধ্যে নিমজ্জিত রয়েছে। সম্মানিত সুধীমণ্ডলী, মহান রব্বুল আলামিন শুরুতেই কসম খেয়েছেন, সময়ের কসম। আল্লাহ রাব্বুল আলামিন আহকামুল হাকিমিন, গোটা বিশ্বের সমস্ত বাদশাদের বাদশাহ, রাজাধিরাজ। আল্লাহ যদি কোনো কথাকে স্বাভাবিকভাবেই বান্দার সামনে উপস্থাপন করেন, তাকিদ ছাড়া, কসম ছাড়া, এটা আমরা মানতে, বুঝতে, উপলব্ধি করতে আমরা বাধ্য। তথাপিও আল্লাহ রাব্বুল আলামিন কসম খেয়ে বান্দার সামনে একটা বিষয় তুলে ধরেছেন। কেন? মুফাসসিরিনে কিরাম বলেছেন এটার উদ্দেশ্য হলো মানব জাতিকে মনোযোগ আকর্ষণ করা। আমরা যেমন নিজের কথাকে দৃঢ়তার সাথে উপস্থাপন করার জন্য, মানুষকে বুঝাবার জন্য আমরা বলি কসম খাই, আল্লাহর কসম এই কাজটা অবশ্যই হবে। তো আল্লাহর কথার মধ্যে তো কোনো সন্দেহ নাই। আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে কসম খেয়ে কেন বলছেন? সেই বিষয়টার, আলোচিত বিষয়টির গুরুত্ব উপলব্ধি করবার জন্য এবং বান্দাকে এই বিষয়ের দিকে মনোযোগ আকর্ষণের জন্য আল্লাহ রাব্বুল আলামিন কসম খেয়েছেন। ওয়াল আসর, সময়ের কসম। কারণ সময় এতটা গুরুত্বপূর্ণ, সময় এতটা গুরুত্বপূর্ণ যে সময় স্বর্ণের চেয়ে মানুষের জন্য দামি। এই সময়কে যদি আমরা কাজে না লাগাই, সময় চলেই যাবে, শুধু আমাদের থেকে যাবে কর্মের ফলাফল। আল্লামা ইবনুল কাইয়্যিম জাওযী রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলেছেন, মা মাযামিনাদ দুনিয়া আহলাবুন ওয়া মা বাকিয়া মিনহা আমানি ওয়াল ওয়াক্তু বাইনাহুমা যায়িউন। আল্লামা ইবনুল কাইয়্যিম জাওযী রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলেন, যে সময়টি আমাদের জীবন থেকে অতিবাহিত হয়েছে এটা শুধুই মাত্র একটা স্বপ্ন, একটা ধাঁধা, শুধুই মাত্র একটা স্বপ্নের মতো যেটা চলে গেছে। ওয়ামা বাকিয়া মিনহা আমানি, আর ভবিষ্যতের যে সময়টা আমাদের সামনে অপেক্ষমান আসবে, এটা আমাদের জন্য আমানি, আকাঙ্ক্ষার বস্তু, আকাঙ্ক্ষিত বস্তু। ওয়াল ওয়াক্তু বাইনাহুমা যায়িউন, আর অতীত আর ভবিষ্যতের মাঝখানে যেই সময়, এটা যায়িউন, এটা বিনষ্ট, এটা চলে যাচ্ছে। অতীতকাল এটা মূলত কালই না। অতীত মুহূর্তের মধ্যে, বর্তমান মুহূর্তের মধ্যে অতীত হয়ে যায়। ভবিষ্যৎকাল এটা হচ্ছে আমানি, আকাঙ্ক্ষিত বস্তু। তো আল্লাহ রাব্বুল আলামিন সময়ের গুরুত্ব বুঝাবার জন্য বান্দার সামনে ওয়াল আসর বলেছেন, যে সময়ের কসম। আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার মধ্যে সফলতা আর ব্যর্থতা, কারা ক্ষতিগ্রস্ত, এই বিষয়টি তুলে ধরেছেন। আর সফল হওয়া, ক্ষতিগ্রস্ত হওয়া, এটার সাথে সময়ের
সম্পৃক্ততা ওতপ্রোতভাবে জড়িত। সফলতা আর ব্যর্থতা সময়ের সাথে সম্পৃক্ত। সময়কে যারা কাজে লাগায়, জীবনকে যারা কাজে লাগায়, তাদের জীবনটা দামি হয়, তার সফল হয়। সময়কে যারা কাজে লাগায় না, তাদের জীবনটা ব্যর্থতায় পর্যবসিত হয়। আল্লামা রাজি রহমাতুল্লাহ আলাইহি বলেন, তার তাফসীর গ্রন্থে লিখেছেন, আল্লাহর এক ওলি এই সূরার তাফসীর তার বুঝে আসছিল না যে এই সূরার মধ্যে আল্লাহ পাক সময়ের কসম কেন খেলেন। এজন্য আল্লাহর একজন ওলি বাজারে গেলেন। যখন বাজারে তিনি গিয়েছেন, প্রবেশ করেছেন, বাজারের এক প্রান্ত থেকে তিনি একটা এলান শুনলেন, একটা ঘোষণা শুনলেন। কি ঘোষণা? ঘোষণাকারী ঘোষণা করছে, ওই ব্যক্তির উপর রহম করো যার পুঁজি গলে যাচ্ছে, ওই ব্যক্তির উপর দয়া করো যার পুঁজি গলে যাচ্ছে। আল্লাহর ওলি এই এলানকারীর কাছে গেলেন, গিয়ে দেখলেন যে তিনি বরফ বিক্রেতা। বুঝলেন তখন যে বরফ বিক্রেতা বুঝাতে চায় যে তোমরা আমার প্রতি দয়া করো, রহম করো, কারণ আমার যেই বরফের ব্যবসা, এই বরফ তো বেশিক্ষণ স্থায়ী হবে না, যে কোনো মুহূর্তে গলে যাবে। সুতরাং আসো আমার কাছ থেকে বরফ কিনে নাও আর আমার প্রতি দয়া করো। আল্লাহর ওলি যখন এই বরফ বিক্রেতার কাছে এই কথাটি শুনলেন, তিনি মনে মনে ভাবলেন যে আমার সূরা আসরের তাফসীর উপলব্ধি করা বোঝা হয়েছে। কারণ আল্লাহ পাক সময়ের কসম খেয়েছেন, তার মানে আল্লাহ তাআলা বুঝাতে চান যে বান্দা, তোমার সময় নামক বরফটা গলে যাচ্ছে, সুতরাং এটাকে কাজে লাগাও, এটাকে যথাযথভাবে ব্যবহার করো, সময়কে তোমরা কাজে লাগাও। প্রিয় ভাইয়েরা আমার, এই জন্য বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে ইরশাদ করেন, قال النبي صلى الله عليه وسلم اغتنم خمسا قبل خمس حياتك قبل موتك وصحتك قبل سقمك وفراغك قبل شغلك وحياتك قبل موتك وغناك قبل فقرك أو كما قال النبي صلى الله عليه وسلم। আল্লাহর হাবিব বলেন, উম্মতেরা শোনো, তোমরা পাঁচটা বিষয় আসার পূর্বেই তোমরা মূল্যায়ন করো। এক নম্বর হচ্ছে হায়াতাকা ক্বাবলা মাউতিকা, তোমার জীবনকে তোমার মরণের আসার আগেই তুমি মূল্যায়ন করো। দুই নম্বর শাবাবাকা ক্বাবলা গারামিকা, তোমার যৌবন কাল, তোমার বার্ধক্য আসার আগেই তুমি মূল্যায়ন করো, তোমার যৌবন কালকে তুমি কাজে লাগাও। ওয়াসিহাতাকা ক্বাবলা ফারাগকা, তোমার ব্যস্ততার পূর্বেই তোমার অবসর টাইমটাকে তুমি মূল্যায়ন করো। এরপর নবীজি বলছেন, ওয়াগিনাকা ক্বাবলা ফাকরিকা, তোমার দারিদ্রতা আসার আগেই তোমার ধনাঢ্যর জীবনটাকে তুমি মূল্যায়ন করে নাও। তোমার জীবন আসার আগেই তুমি তোমার জীবনের সময়টাকে মূল্যায়ন করো। কারণ এই জীবন আল্লাহ আমাদেরকে দিয়েছেন, সময় দিয়েছেন। এই সময়ের ব্যাপারে আল্লাহ তাআলা ময়দানে মাহশারে আমাদেরকে জিজ্ঞাসাবাদ করবেন, আমরা জিজ্ঞাসিত হব। আল্লাহর হাবিব বলেন, ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা তাযালু কদামা আবদিন ইয়াওমাল কিয়ামাতি হাত্তা ইউসআলা আন আরবাইন, আন উমরিহি ফীমা আফনাহু, আন শাবাবিহি ফীমা আবলা, ওয়া আন মালিহি মিন আইনা ইকতাসাবাহু ওয়া ফীমা আনফাকাহু, ওয়া আন ইলমিহি মাযা আমিলা ফী। আল্লাহর নবী বলেন, ময়দানে মাহশারে কিয়ামতের দিন লা তাযালু কদামা আবদিন, আদম সন্তান তার একটি পা সামনে অগ্রসর করতে পারবে না যতক্ষণ পর্যন্ত না তাকে চারটা প্রশ্নের জবাব দিতে না হয়। চারটা প্রশ্নের মধ্যে থেকে মহান রব্বুল আলামিন শুরুতেই যেই বিষয় সম্পর্কে বান্দাকে জিজ্ঞাসাবাদ করবেন সেটা হচ্ছে আন
উমরিহি ফীমা আফনা। বান্দা তোমার জীবনকে তুমি কোন কাজে ব্যয় করেছো? তোমার জীবনকে, তোমার হায়াতকে, তোমার সময়কে তুমি কোন কাজে তুমি ব্যয় করেছো বান্দা বলো। আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে এই বিষয়ে জিজ্ঞাসাবাদ করবেন। 2 নম্বর জিজ্ঞাসাবাদ করবেন ওয়ান শাবাবিহি ফীমা আবলা। বান্দা আমি তোমাকে যৌবন কাল দান করেছিলাম, এই যৌবন কালকে তুমি কোন কাজে ব্যয় করেছো বান্দা? গুনাহের কাজে ব্যয় করেছো নাকি নেকি অর্জনের পেছনে তুমি ব্যয় করেছো? তুমি জিজ্ঞাসাবাদের জবাব দাও, এই প্রশ্নের তুমি জবাব দাও। আল্লাহর নবী বলেন এরপর 3য় নম্বর যে প্রশ্ন আল্লাহ তাআলা করবেন ওয়ান মালিহি মিন আইনা ইকতাসাবাহু ওয়া ফীমা আনফাকাহু। এই দুনিয়ার যারা ধনী মানুষ, এই দুনিয়ার যারা সম্পদশালী, আল্লাহ তাদেরকে তাদের মাল সম্পর্কে জিজ্ঞাসা করবেন, বলবেন যে বান্দা আমি আল্লাহ তোমাকে সম্পদের প্রাচুর্যতা দান করেছিলাম, এই সম্পদকে কিভাবে তুমি উপার্জন করেছিলে আর কিভাবে তুমি ব্যয় করেছো বান্দা জবাব দাও। 4 নম্বর বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি আল্লাহ রাব্বুল আলামিন বলেন সময়ের কসম ইন্নাল ইনসানা লাফি খুস। পৃথিবীর সমস্ত মানুষরা ক্ষতির মধ্যে নিমজ্জিত রয়েছে। পৃথিবীর সব মানুষ ক্ষতিগ্রস্ত। হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, নাসারা, ধর্ম বর্ণ নির্বিশেষে পৃথিবীর সব মানুষকে আল্লাহ পাক লক্ষ্য করে বলছেন ইন্নাল ইনসানা লাফি খুস। পৃথিবীর সব মানুষ ক্ষতির মধ্যে, কিন্তু 4 গুণে গুণান্বিত ব্যক্তি যারা হবে তারা এই ক্ষতিগ্রস্ততার তালিকার মধ্যে থেকে তারা নিজের নামটাকে তারা কেটে নেবে। কারা সফল কাম, কারা ব্যর্থ মানুষ নয়, কারা ক্ষতিগ্রস্ত মানুষ নয়, রব্বুল আলামিন এর পরের অংশে বলেন ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। আল্লাহ বলেন ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমান আনয়ন করেছে, যারা ঈমান আনয়ন করেছে তারা হচ্ছে সফল কাম, তারা ক্ষতিগ্রস্ত মানুষের মধ্যে অন্তর্ভুক্ত নয়। তাহলে বোঝা গেল ঈমানদার ছাড়া, ঈমান আনয়নকারী ব্যক্তিগণ ছাড়া পৃথিবীর যত ধর্মের মানুষ আছে, যত ধর্মাবলম্বী রয়েছে, সমস্ত ধর্মাবলম্বীরা ক্ষতিগ্রস্তর মধ্যে অন্তর্ভুক্ত। সবাই ক্ষতিগ্রস্ত, একমাত্র যারা ঈমান এনেছে, ঈমান আনয়ন যারা করেছে, যারা ঈমানদার, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে তারাই এই ক্ষতির তালিকার মধ্যে অন্তর্ভুক্ত নয়। তো ঈমান আনয়নকারী যারা, ঈমান এনেছে যারা, তারা সফল কাম। ঈমান কত বড় নিয়ামত! ঈমান হচ্ছে আমাদের জীবনের সমস্ত আমলের একটা ফাউন্ডেশন। বুনিয়াল ইসলাম আলা খামস,
শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ। সহিহ বুখারীর বর্ণনায় ইমাম বুখারী হাদিস নিয়ে এসেছেন, ইমান অধ্যায়ে যে ইসলামের স্তম্ভ 5টা জিনিসের উপরে, এই 5টি জিনিসের মধ্যে থেকে নাম্বার 1 হচ্ছে শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, ইমানের সাক্ষ্য দেওয়া, কালেমা বলা যে আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নেই, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার বান্দা এবং রাসূল। এই ঈমান আমরা যারা এনেছি তারা সৌভাগ্যবান, আমরা কামিয়াব, আমরা ক্ষতিগ্রস্ত মানুষের মধ্যে অন্তর্ভুক্ত নই। আল্লাহ তাআলা আমাদের নামটা সৌভাগ্যবান, সফল এবং কামিয়াব মানুষদের অন্তর্ভুক্ত করেছেন। বলি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এই ঈমান আমাদেরকে আনতে হবে। আমরা মনে করি আমরা তো আসলে পৈতৃক সূত্রেই মুসলমান, ইমানদার, আমাদের বাপ মুসলমান, দাদা মুসলমান, বাবা ইমানদার, দাদা ইমানদার, সেই সূত্রে আমিও ইমানদার। ঈমান আমাদেরকে আনা লাগে না। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন তারা যেভাবে ঈমান এনেছিলেন, যত কষ্ট করেছেন ঈমান আনয়ন করার জন্য, সেই কষ্ট আর মুজাহাদা তো আমাদেরকে সহ্য করতে হয় না। এজন্য আমরা ঈমানের নিয়ামত, আমাদের জন্য ঈমানটা কত বড় একটা নিয়ামত এটা আমরা ভুলে গিয়েছি। প্রিয় ভাইরা আমার, এজন্য মহান রব্বুল আলামিন বান্দাকে সাহাবায়ে আজমাইনদের মতো ঈমান আনার জন্য তাকিদ করেছেন, বলেছেন আল্লাহ রব্বুল আলামিন বলেন, ওয়া ইযা কিলা লাহুম আমিনু কামা আমানান নাস। যখন মানুষদেরকে বলা হয় তোমরা ঈমান আনো, মানুষেরা যেভাবে ঈমান এনেছে, অর্থাৎ সাহাবায়ে আজমাইন যেভাবে ঈমান এনেছে তোমরাও সেইভাবে ঈমান আনয়ন করো। সাহাবায়ে কেরাম যেভাবে ঈমান আনয়ন করেছেন, যত কষ্ট স্বীকার করেছেন, ঈমানের জন্য তারা ত্যাগ তিতিক্ষা স্বীকার করেছেন, ঈমানের জন্য কত তারা কষ্ট মুজাহাদা স্বীকার করেছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা বুঝাতে চান, আপনার উম্মতকে আপনি জানায়া দেন, তাম পৃথিবীর মানুষরা যদি ঈমান আনতে চায়, ঈমানের ক্ষেত্রে তাদের মাপকাঠি যারা, তারা হলো সাহাবায়ে আজমাইন রিদওয়ানুল্লাহ। সাহাবায়ে আজমাইন তারা হচ্ছে ঈমানের মাপকাঠি, জীবনের সব কিছুর ক্ষেত্রে তারা আমাদের মাপকাঠি। কিন্তু আমাদের সমাজের এক শ্রেণীর মানুষ আছে যারা সাহাবায়ে আজমাইনকে আমাদের মাপকাঠি, তারা যে আমাদের আদর্শ, মেয়ার হক, সত্যের মাপকাঠি, তারা এই কথা বুঝতে, স্বীকার করতে, মানতে তারা নারাজ। অথচ মহান রব্বুল আলামিন কোরআনে হাকিমের মধ্যে এখানে বলছেন, কিলা লাহুম আমিনু কামা আমানান নাস, হে মানুষেরা তোমরা ঈমান আনো। মানুষেরা অর্থাৎ সাহাবায়ে আজমাইনরা যেভাবে ঈমান আনে তোমরাও সেইভাবে ঈমান আনো, অর্থাৎ সাহাবীদের মতো ঈমান আমাদের আনতে হবে। সাহাবায়ে কেরাম যে সত্যের মাপকাঠি, তারা যে আমাদের আদর্শ, মহান রব্বুল আলামিন অন্যত্র আরো ইরশাদ করেছেন। প্রিয় ভাইরা আমার, মহান রব্বুল আলামিন আরো বলেন, فإن آمنوا بمثل ما آمنتم به فقد اهتدوا। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাইন আমানু বিমিসলি মা আমানতুম বিহি, যদি মানুষেরা ঈমান আনয়ন করে, তোমরা অর্থাৎ সাহাবায়ে আজমাইন তোমরা যেভাবে ঈমান এনেছো, সাধারণ মানুষেরা যদি তোমাদের মতো যদি ঈমান আনয়ন করে, ফাকাদ ইহতাদাউ, তাহলে তারা হিদায়াত প্রাপ্ত হয়ে যাবে। বলি সুবহানাল্লাহ। ফাকাদ ইহতাদাউ, তাহলে তারা হিদায়াত প্রাপ্ত হয়ে যাবে। হাদিসে পাকের মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সাহাবায়ে কেরাম যে আমাদের সত্যের মাপকাঠি। قال النبي صلى الله عليه وسلم إن بني إسرائيل تفرقت على 72 ملة كلهم في النار إلا ملة واحدة قالوا من هي يا رسول الله قال ما أنا عليه وأصحابه أو كما قال النبي صلى الله عليه وسلم। আল্লাহর হাবিব বলেন, নিঃসন্দেহে বনি ইসরাইল
আমাদের পূর্ববর্তী যারা উম্মত ছিল বানি ইসরাইল, ইন্না বানি ইসরাইল তাফাররাকাত আলা সিনতাইনি ওয়া সাবঈনা মিল্লাতান, নিঃসন্দেহে বানি ইসরাইল 72 দলে বিভক্ত হয়েছিল। জোরে বলেন কত দল? 72 দলে বিভক্ত হয়েছিল। ওয়া ইন্না উম্মা ওয়া সাতাফতারিকু উম্মতি আলা 73 মিল্লাতান, আর চিরে আমার উম্মত 73 দলে বিভক্ত হয়ে যাবে। সাহাবায়ে কেরাম বললেন, হুজুর 73 দলে বিভক্ত যারা হবে, 73 দলের মধ্যে কারা নাজাত প্রাপ্ত আর কারা গোমরাহির পথে নিমজ্জিত? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুল্লুহুম ফিন্নার। 73 দলের মধ্যে সবাই জাহান্নামী, তবে একটা মাত্র দল, মিল্লাতে ওয়াহিদা, একটা মাত্র দল আছে পৃথিবীতে যারা হেদায়েতের উপর অটল এবং অবিচল। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, সেই হেদায়েত প্রাপ্ত দল কারা, সেই নাজাত প্রাপ্ত দল কারা? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মা আনা আলাইহি ওয়া আসহাবি, সেই নাজাত প্রাপ্ত, মুক্তি প্রাপ্ত, হেদায়েত প্রাপ্ত দল হলো আমি এবং আমার সাহাবা আজমাইন যেই মত আর পথের উপরে আছে। সেই মত আর পথ যারা মানবে তারাই হচ্ছে হেদায়েতের উপরে আছে। বলেন সুবহানাল্লাহ। তারাই হেদায়েতের পথে, তারাই মুক্তি পাবে 73 দলের মধ্যে। তাহলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নাজাত প্রাপ্ত দলের পরিচয় পেশ করেছেন যে আল্লাহর নবী এবং সাহাবায়ে কেরাম যেই মত আর পথের উপরে আছে, অর্থাৎ আহলুস সুন্নাত ওয়াল জামাত যারা, তারাই হেদায়েতের উপরে, তারাই সঠিক পথের উপরে আছে, সঠিক পথের উপরে তারাই আছে। এই পথ ছাড়া, আহলুস সুন্নাত ওয়াল জামাতের পথ ছাড়া যত মত, যত পথ, যত আদর্শ আছে, পৃথিবীর সব আদর্শ ক্ষতির মধ্যে নিমজ্জিত, সব আদর্শ গোমরাহি আর পথভ্রষ্টতার মধ্যে আছে। একমাত্র আল্লাহর নবী এবং তার রাসূল, আল্লাহর নবী এবং তার সাহাবায়ে আজমাইন যেই মত আর পথকে লালন করে, হৃদয়ে ধারণ করে, হৃদয়ে লালন করে, সেই মতটাই সঠিক পথ। বলে সুবহানাল্লাহ। এই হাদিস দ্বারা স্পষ্ট হয় সাহাবায়ে আজমাইন তারা হচ্ছেন আমাদের সত্যের মাপকাঠি, তারা হচ্ছেন আমার দ্বীনের মাপকাঠি। আমার জীবনের সব কিছু সাহাবায়ে আজমাইনদের সাথে মিলাতে হবে। প্রিয় ভাইরা আমার, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, আস-সাহাবাতু কুল্লুহুম মাউদুন। এ আমার উম্মত শুনে নাও, আমার যারা সাহাবায়ে আজমাইন যারা আছে, আস-সাহাবাতু কুল্লুহুম মাউদুন, আমার সমস্ত সাহাবায়ে কেরাম তারা সত্যের উপর আছে, ন্যায়ের উপর আছে, তারা ন্যায়ের প্রতীক, তারা ইনসাফের প্রতীক, তারা হকের প্রতীক, ন্যায়ের উপর তারা আছে। এই পৃথিবীর কোন মানুষ যদি একজন সাহাবায়ে কেরামের যদি অনুসরণ করে নিজের জীবনকে পরিচালনা করে, আল্লাহর নবী বলেন সে সোজা জান্নাতের পথে পরিচালিত হবে। বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর ইরশাদ করেন, আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফাইর রাশিদিনাল মাহদিয়িন। নবীজি বলছেন, আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফাইর রাশিদিনাল মাহদিয়িন। হে পৃথিবীর মানুষেরা, তোমরা আমি নবীজির সুন্নতকে, আদর্শকে, মত এবং পথকে মজবুত করে ধারণ করো, আর আমার হেদায়েত প্রাপ্ত খোলাফায়ে রাশিদিনদের মত আর পথ আর আদর্শকে তোমরা আঁকড়ে ধারণ করো। মুক্তি যদি পেতে চাও, নাজাত যদি পেতে চাও, আমার মত, আমার পথ, আমার সাহাবায়ে আজমাইনদের মত আর পথের উপরে তোমরা থাকবে। বলেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। সম্মানিত উপস্থিতি, এই আয়াত এবং হাদিসের দ্বারা আমাদের সামনে স্পষ্ট হলো যে ঈমান আমরা যে আনবো, কাদের মতো আনবো? যে সাহাবায়ে আজমাইনদের মতো। মুখে মুখে বললে হবে না। মহান রব্বুল আলামিন বলেন, ওয়া মিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পৃথিবীর মানুষেরা
মানুষের মধ্যে থেকে কিছু মানুষ এমন আছে যারা মুখে মুখে বলে আমান্না বিল্লাহ, আমরা আল্লাহর প্রতি ঈমান এনেছি, আমরা ঈমানদার, কিন্তু প্রকৃতপক্ষে বাস্তবিক পক্ষে তার ঈমানদার নয়, তারা বাস্তবিক পক্ষে তারা ঈমানের পথে নয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন বাস্তবিক পক্ষে যারা ঈমান আনয়ন করবে, সাহাবায়ে আজমাইনদের মতো যারা ঈমান আনবে, তারাই হলো প্রকৃতপক্ষে ঈমানদার। মুখে মুখে যারা বলে আমি ঈমানদার, ওমা হুম বিমুমিনিন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তারা কখনো মুমিন হতে পারে না, তারা মুমিন হতে পারে না। মুখে মুখে যারা বলে, অন্তর থেকে এটাকে ধারণ করতে হবে। ঈমান লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, বিশ্বনবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার বান্দা এবং রাসূল। আজকের ফিতনা কত প্রকার চতুর্দিক থেকে ধেয়ে আসছে। আজকের এই সময়ে আমাদেরকে শুনতে হয় আমাদের সমাজের একদল তথাকথিত হাদিস অনুসরণের নামে যারা নিজেদের খেয়াল খুশি মোতাবেক নিজের জীবন পরিচালনা করে, সেই গ্রুপের লোকেরা বলে যে এই কালেমা কোথাও নাই, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আফসোস, তাদের জ্ঞানের দৌরাত্ম্য দেখে আমি অবাক হয়ে যাই। অথচ হাদিসে পাকের মধ্যে সহিহ সনদে এই কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বর্ণিত হয়েছে। কিতাবের নাম কিতাবুল আসার লিল ইমাম আবি হানিফা। এই হাদিসের গ্রন্থের বাবুল উযহিয়া 175 নম্বর পৃষ্ঠায় একটা হাদিস এসেছে, যহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিকাবশাইনি আমলাহাইন যাবাহা আহাদুহুমা عن نفسه والآخر عمن قال لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন দুইটা ভেড়া জবাহ করলেন। জাবাহা, তার একটা তিনি জবাহ করলেন আন নাফসিহি, জাবাহা আহাদাহুমা আন নাফসিহি, তার একটাকে জবাই করলেন নিজের পক্ষ থেকে, আর একটা বললেন আমি দুম্বা এটা জবাই করলাম, আমি খাসি জবাই করলাম, আরেকটা আম্মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ, যারা বলে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কালেমার যারা স্বীকারোক্তি দেয়, যারা ঈমানদার, তাদের পক্ষ থেকে আমি আরেকটা দুম্বা জবাই করলাম, বলেন সুবহানাল্লাহ, আরেকটা খাসি জবাই করলাম। এই হাদিস দ্বারা স্পষ্ট যে কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এটা বলা যাবে, কোনো সমস্যা নাই। হাদিসের কিতাব আল জামিউস সগীর 1 নম্বর খণ্ড 645 নম্বর পৃষ্ঠায় একটা হাদিস এসেছে। সাহাবীর নাম হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আনাস থেকে বর্ণিত, তিনি বলেন ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী বলেন দাখালতুল জান্নাতা, আমি একদিন জান্নাতে প্রবেশ করলাম, ফারাআইতু ফি আরিজাতাইল জান্নাতি, আমি জান্নাতের দেওয়ালের মধ্যে দেখতে পেলাম সালাসাতা আস্তুরিন, 3টা লাইন। যারা বলেন কয়টা লাইন? জান্নাতের দেওয়ালের মধ্যে আমি 3টা লাইন দেখতে পেলাম। 3টা লাইন স্বর্ণ দ্বারা লিপিবদ্ধ আছে, স্বর্ণের পানি দ্বারা নয়। জান্নাতের প্রাচীরের মধ্যে 3টা লাইন লেখা আছে। 3টা লাইন নবীজি বলছেন বিজাহাব লা বিমাইজ জাহাব, স্বর্ণ দ্বারা লিপিবদ্ধ, লা বিমাইজ জাহাব, স্বর্ণের পানি দ্বারা নয়। অর্থাৎ বাস্তবিক পক্ষে স্বর্ণের দ্বারা শুধুমাত্র চুনকাম করা বিষয়টা এমন নয়, বরং স্বর্ণের দ্বারা জান্নাতের দেওয়ালে 3টা লাইন লেখা আছে। যারা বলেন তো ভাই কয়টা লাইন? 3টা লাইন। প্রথম লাইনে লেখা আছে সাতরুল আউয়াল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দ্বিতীয় লাইনে লেখা আছে মা কদ্দামনা ওয়াজাদনা, আর তৃতীয় লাইনে লেখা আছে
জান্নাতের দেওয়ালের মধ্যে লেখা আছে উম্মাতুন মুজনিবাতুন ওয়া রাব্বুন গফুর। এই তিনটা লাইন লেখা আছে। দ্বিতীয় লাইন হলো মা কদ্দামনা ওয়াজাদনা। পৃথিবীর মানুষ সেখানে গিয়ে যখন পড়বে বলবে যে আমরা দুনিয়াতে যা কিছু নেক আমল আমরা করেছি সমস্ত নেক আমলের প্রতিদান আজকে আমরা এখানে পেয়ে যাচ্ছি। তৃতীয় লাইনে লেখা আছে উম্মাতুন মুসনিবাতুন ওয়া রাব্বুন গফুর। এই উম্মত গুনাহগার আর আমার আল্লাহ হচ্ছেন ক্ষমাকারী। জোরে বলেন সুবহানাল্লাহ। জান্নাতের দেওয়ালে লেখা আছে। তাহলে বান্দা গুনাহ করবে স্বাভাবিক, যদি গুনাহ করার পর তওবা করে মাফ করবেন একজন, তিনি কে? জোরে বলেন তিনি কে? প্রিয় ভাইরা আমার, মহান রব্বুল আলামিন কোরআন কারীমের মধ্যে বলেন কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রাহিম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন নবী হে আমার, तमाम পৃথিবীর মানুষদেরকে আপনি জানা দেন ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম, এই আমার ওই সমস্ত বান্দা বান্দীরা যারা নিজেদের নফসের উপর যারা জুলুম করেছে, সীমাহীন গুনাহের কারণে নিজেদের নফসের উপর যারা জুলুম করেছে, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তোমরা আমি আল্লাহর রহমত থেকে নিরাশ হয় না। বান্দা যদি পাহাড় পরিমাণ যদি তুমি গুনাহ করে থাকো, আল্লাহর সামনে যখন বান্দা যদি তওবা করে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দা লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তোমরা আমি আল্লাহর রহমত থেকে নিরাশ হয় না। তোমরা যদি পাহাড় পরিমাণ গুনাহ নিয়ে যদি তোমরা আমার দরবারে ইস্তেগফার করো, আমি আল্লাহ রাব্বুল আলামিন সমুদ্র পরিমাণ মাগফিরাত নিয়ে আমি আল্লাহ তোমার দরবারে হাজির হয়ে যাই। আমি আল্লাহ তোমাকে মাফ করে দেব, আমি আল্লাহ তোমাকে মাফ করে যাব। তোমার জীবনের যত গুনাহ হোক তোমরা আমি আল্লাহর কাছে মাফ চাও, ক্ষমা চাও, আমি আল্লাহ মাফ করে দেব। সম্মানিত উপস্থিতি, তাহলে আল্লাহর কোরআনুল কারীমের দ্বারা বুঝলাম যে ক্ষতিগ্রস্ত মানুষদের তালিকায় যারা নাই, যারা সফলকাম মানুষদের অন্তর্ভুক্ত, তার মধ্যে থেকে অন্যতম হচ্ছে যারা বলে লা ইলাহা ইল্লাল্লাহ, অর্থাৎ যারা ঈমান আনে, তারা হচ্ছে সফলকাম। প্রিয় ভাইরা আমার, সফলকাম মানুষদের তালিকায় 2 নম্বর যারা ক্ষতিগ্রস্ত মানুষ নয়, আল্লাহ রাসূল আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া আমিলুস সালিহাত, যারা নেক আমল করেছে, যারা সৎ কর্ম সম্পাদন করে, নেক আমল যারা করে, তারা হচ্ছে সফলকাম মানুষদের অন্তর্ভুক্ত। তারা ক্ষতিগ্রস্ত নয়, তারা সফলকাম মানুষ। আমলের মধ্যে সর্বশ্রেষ্ঠ আমল হচ্ছে নামাজ। সর্বশ্রেষ্ঠ আমলের নাম কি ভাই? নামাজ। ঈমানের পরে সর্বশ্রেষ্ঠ বিধান হচ্ছে নামাজ। মান আকামাস সালাতা ফাকাদ আকামাদ্দিন ওয়া মান হাদামাহা ফাকাদ হাদামাদ্দিন। যে ব্যক্তি নামাজ কায়েম করলো সে দ্বীন কায়েম করলো, আর যে নামাজকে ধ্বংস করে ফেললো সে দ্বীনকে ধ্বংস করে ফেললো। সুতরাং নামাজ হচ্ছে আমলে সালেহার মধ্যে অন্যতম একটা সর্বশ্রেষ্ঠ আমল। প্রিয় ভাইরা আমার, এবার আসেন 3 নম্বর। মহান রব্বুল আলামিন সূরা আসরের মধ্যে জানা দেন ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। 3 নম্বর, আল্লাহ রাব্বুল আলামিন বলেন পৃথিবীর সব মানুষ ক্ষতির মধ্যে আছে। 1 নম্বর, যারা ঈমানদার তারা ক্ষতির মধ্যে নয়। যারা ঈমান সৎ কর্ম যারা করে, আমলুস সালিহাত যারা করে, তারাও ক্ষতির মধ্যে নয়। 3 নম্বর হলো ওয়া তাওয়াসাউ বিল হক, যারা সত্যের আদেশ দেয়, গুরুত্বের সাথে
যারা সত্যের দাওয়াত দেয়, সত্যের কথা বলে, ইসলামের কথা যারা বলে, কোরআনের কথা যারা বলে, ইসলামের যারা দাওয়াত দেয়, তারাই হলো সঠিক পথে, তারাই হলো সফল কাম। বলে সুবহানাল্লাহ। ওয়া তাওয়াসাউ বিল হক। প্রথম দুইটা ঈমান আর আমিলুস সলিহাত, এটা হচ্ছে নিজের আত্মসংশোধনের সাথে সম্পর্কিত দুইটা। আর পরের দুইটা ওয়া তাওয়াসাউ বিল হক আর ওয়া তাওয়াসাউ বিস সাবর, এটা হচ্ছে পরের সংশোধন সম্পর্কিত দুইটা। তার মানে পরের দুইটা আয়াতের দ্বারা আল্লাহ তাআলা পৃথিবীর মানুষকে জানিয়ে দিচ্ছেন, পৃথিবীর মানুষেরা শুধুমাত্র তোমরা নিজেরা আমল করে জান্নাতি মেহমান হবে এই ধারণা তোমরা করো না। ওয়া তাওয়াসাউ বিল হক, অন্য কেউ হকের আদেশ দাও, অন্য কেউ দিনের কথা বলো, অন্য কেউ সত্যের প্রতি ওসিয়ত করো। ওসিয়ত মানে কোনো বিষয়কে গুরুত্বের সাথে তুলে ধরা। এই জন্য মৃত্যুর পথের যাত্রী কোনো ব্যক্তি যখন তার সন্তান পরিবারকে কোনো বিষয়ের একটা আদেশ দেয়, সেই বিষয়টাকে ওসিয়ত বলা হয়। আল্লাহ তাআলা বলছেন ওয়া তাওয়াসাউ বিল হক, সফলকাম মানুষদের মধ্যে থেকে তারাই যারা মানুষকে হকের দাওয়াত দেয়, যারা মানুষকে ইসলামের দাওয়াত দেয়, কোরআনের দাওয়াত দেয়, দ্বীনের দাওয়াত যারা দেয়, তারা সফলকাম মানুষের অন্তর্ভুক্ত। বলি সুবহানাল্লাহ। এইজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা 'আনিল মুনকার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমরাই সর্বশ্রেষ্ঠ জাতি, মানবতার কল্যাণের জন্য তোমাদেরকে সৃষ্টি করা হয়েছে। তোমরা মানুষকে সৎ কাজের আদেশ দিবে, অসৎ কাজ থেকে তোমরা মানুষকে বাধা দিবে। এই আয়াত দ্বারা বোঝা গেল এই উম্মতের সর্বশ্রেষ্ঠ হওয়ার পিছনে অন্যতম গুরুত্বপূর্ণ যেই বিষয়টা, সেটি হচ্ছে মানুষকে দাওয়াত দেওয়া, দ্বীনের দাওয়াত দেওয়া, হকের দাওয়াত দেওয়া, ইসলামের দাওয়াত দেওয়া। আমাদের সমাজের মানুষ শুধুমাত্র মনে করে আমি নিজে আমল করলাম বাস আমার নাজাতের জন্য যথেষ্ট, অথচ বিষয়টা এমন নয়। প্রিয় ভাই সাহেব, সূরা তাহরিমের 6 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, প্রিয় ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, নম্বরে বলছেন যারা সফল কাম তারা কারা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া তাওয়াসাউ বিস সাবর, যারা একে অপরকে সবরের আদেশ দেয়, যারা একে অপরকে ধৈর্য ধারণের আদেশ দেয়, তারাই হচ্ছে সফল কাম। বলি সুবহানাল্লাহ। সবরের আদেশ করে তারা। মুক্তবে ছাত্রদেরকে দেখো তাড়াতাড়ি। সবর কাকে বলে? সবর 3 প্রকার। 1 নম্বর আস-সাবরু আলা তাআহ, ইবাদতের উপরে আমাদের ধৈর্য ধারণ করা। আস-সাবরু আনিল মাসিয়া, গুনাহের কাছ থেকে বাঁচার ক্ষেত্রে ধৈর্যের সাথে নিজেকে নিয়ন্ত্রণ করা। 3 নাম্বার আস-সাবরু ফিল মুসিবা, মুসিবতের মধ্যে ধৈর্য ধারণ করা, এটাও সবর। তো মানুষকে সবরের আদেশ দেওয়া, সবর ইবাদতের সবর। ইবাদতের সবর কি? নামাজ, রোজা, তাসবিহ তাহলিল, যত জিকির আজকার, এগুলো আমাদেরকে সবরের সাথে আদায় করতে হবে। সবর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুসবিরু ওয়া সাবিরু ওয়া রাবিতু ওয়াত্তাকুল্লাহা লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন হে ঈমানদারেরা, তোমরা সবর করো, মুসাবারা করো, মুরাবাতা করো, আল্লাহকে ভয় করো, লাআল্লাকুম তুফলিহুন, তাহলে তোমরা সফল হয়ে যাবে। এই 4টা বিষয়ের মধ্যে এখানেও সফল মানুষের অন্যতম পরিচয় ইসবিরু, তোমরা সবর করো। সবর করতে হবে জীবনের সকল ক্ষেত্রে। ইবাদতের মধ্যে আমাদের সবর উঠে গেল আজকে। ইবাদতের মধ্যে কোনো সবর নাই। নামাজে তারা 2 মিনিটের মধ্যে 4 রাকাত নামাজ হুড় করে পড়ে শেষ করে দেয়। ইমাম সাহেব নামাজ পড়াচ্ছেন, একটু যদি দেরি হয়ে যায়, এই ইমাম সাহেব টাইম শেষ, এরকম আমাদের সমাজের মানুষ বলে। ইমাম সাহেব বক্তব্য দিতে যদি একদিন লেট হয়ে যায়, ইমাম সাহেবকে ধমকায় যে টাইম শেষ হয়ে যাচ্ছে, তাড়াতাড়ি শেষ করেন। ইবাদতের সবর আমাদের উঠে গেল।
ইবাদতের সবর আমাদের লাগবে। আর হচ্ছে গুনাহের কাছ থেকে বাঁচার ক্ষেত্রে নিজেকে ধৈর্যের সাথে নিজেকে নিয়ন্ত্রণ করতে হবে। as-sabru আনিল মাসিয়া, আমার সামনে একটা গুনাহের কাজ এসেছে, আমি চাইলেই পূর্ণ শক্তি ব্যয় করে এই গুনাহের কাজ করতে পারবো, কিন্তু এখানে আল্লাহকে ভয় করে নিজেকে নিয়ন্ত্রণ করা সবরের সাথে, যে না আমি চাইলেই তো কাজটা করতে পারবো না, ইসবির, সবর কর। 3 নম্বর as-sabru ফিল মুসিবা, মুসিবতের মধ্যে ধৈর্য ধারণ করা। মুসিবত বান্দার পক্ষ, আল্লাহর পক্ষ থেকে আসবে, এই মুসিবতে আমাদেরকে ধৈর্য ধারণ করতে হবে। এই 4টা কাজ যারা করবে, ঈমান যারা আনবে, সৎকর্ম সম্পাদন যারা করবে, একে অপরকে হকের যারা ওসিয়ত করবে, 4 নম্বর একে অপরকে সবরের যারা ওসিয়ত করবে, এই 4 শ্রেণীর মানুষ সফল কাম। আর এই 4 গুণে গুণান্বিত সারা পৃথিবীর যত মানুষ আছে সব মানুষ ক্ষতিগ্রস্ত। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে সফলতা অর্জনকারী মানুষদের এই 4টা গুণে আমাদেরকে গুণান্বিত হওয়ার তৌফিক এনায়েত করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।